FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। যে সময় রাত 11টা বেজে 59 মিনিট। আমি রাস্তার আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুদ ভাই এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বছরের প্রথম এপিসোডে এবং লাস্ট ইয়ারে আমরা যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদেরকে শুরুতে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের জন্য একটা চমৎকার বছর আমরা পার করেছি এবং আপনাদের কাছ থেকে মানে অসংখ্য দারুণ ঘটনা পেয়েছি। সেই সাথে আপনাদের ফিডব্যাক আমাদের অনেক কাজে লেগেছে এবং আপনারা ফেসবুকে যে ফিডব্যাকগুলো দেন সেই ফিডব্যাক অনুযায়ী আমরা আশা করি আরো সামনে এগিয়ে যেতে পারবো এবং এই বছরে আরো ভালো করার প্রত্যাশা যদি আপনারা সাথে থাকেন এবং আপনারা সাথে থাকবেন সেই বিশ্বাস নিয়ে প্রতি শুক্রবার রাত 11:59 এখানে হাজির হয়েছে এবং গত বছরে যে সমস্ত গেস্টরা এখানে এসেছিলেন তাদেরকে নিয়ে ইমেইলে তো আপনারা দেখেন আমি গত বছরে মনে হয় সবচেয়ে কম কমপ্লেক্ট পেয়েছি যে তারপরে আমাদের পছন্দ হয়েছিল। সুতরাং আপনাদের সবাইকে প্রথমেই যেটা করতে চাই সেটা হচ্ছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই, হ্যাপি নিউ ইয়ার এবং প্রতিটা দিন অনেক অনেক সুন্দর কাটুক আপনার জীবনে এবং প্রতিটা দিন আপনার নতুন যে বছর সেই বছর আপনার প্রতিটা দিনে নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসুক এবং আপনি সামনের দিকে এগিয়ে যান আরো বেশি। আর আপনার ব্যস্ত সময়ে আপনার দূরবর্তী চলার পথে এবং আপনি যখন যখন একটু অন্যরকম কিছু ইচ্ছে করে তখন চলে আসতে পারেন, যোগ দিতে পারেন আমাদের সাথে এবং ভয় মিশ্রিত আনন্দ উপভোগ করতে পারেন আমাদের সাথে। তো যাই হোক, আজকে প্ল্যান ছিল আসলে অনেকের ঘটনা শোনানোর, সেটা সুযোগ কোনো কারণে হয়তো হচ্ছে না, বাট আজকে যিনি আছেন তিনি ইজ ভেরি স্পেশাল অ্যান্ড আপনারা সবাই চেনেন তাকে। অ্যান্ড আপনাদের প্রচুর ইমেইল পেয়েছি তিনজন মানুষকে আমার ব্যাপারে, একটা হচ্ছে ডক্টর আলী, একটা হচ্ছে রহমান ভাই এবং একটা হচ্ছে বাবু ভাই। তো আমরা আজকে আপনার ভাইকে পেয়ে গেছি এবং আপনার ভাই আমাদের সঙ্গে আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে যোগ দিলেন এবং তার দুটো ঘটনা তিনি শেয়ার করবেন। তার মধ্যে একটি ঘটনা তো একেবারেই গ্রামের ঘটনা, আর প্রথম ঘটনাটা শুনে আমি এত আজব ঘটনা আমি আসলে আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ে না, বা বহুদিন শুনি বলে আমার মনে হয়। তো দুটো ঘটনায় আপনারা অনেক উপভোগ করবেন সেটা আশা করব এবং সে সাথে আমাদের বেশ কিছু অজীব ক্লিপ জমে আছে, যে অজীব ক্লিপগুলো আমরা আজকে প্লে করতে চাই। আমি শুরুতে জানি যে কিভাবে আজকে কমিউনিকেট করবে। যদি আমাদেরকে লিখে পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে photofm@radio4free.fm। স্পেলিং কি বলতেছি, phwfm@radio4free.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, যেটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাবেন, যদি আপনারা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে লিখেই পাঠাবেন ঘটনা। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio4free and www.facebook.com/photofm.fm। এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আমাদের পোস্টের নিচে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন আমাদের আজকে এই পূর্বতন সম্পর্কে। তো যাই হোক, আমরা চলে যাবো ঘটনায় এবং আমাদের প্রথম ঘটনাটি যথারীতি একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে গেছিলাম, আমি আরো একবার ইমেইল করেছি যে ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। তো আমরা এরকম যাচাই বাছাই করে ইমেইল প্রতিটি ঘটনা তারপরে যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা লিখলে আপনার ব্যাপারে যেভাবে লিখেছেন সেভাবেই করছি। আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে
এসে এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখনি। এই গ্রামে হাই স্কুলের আশপাশে একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালে ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা এরকম, চাচা প্লাস মামা এরকম দেখে নেবেন। আজ থেকে ৩-৪ বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালে ছিলাম। যেহেতু বরিশালেই আছে, তার লাশ না দেখতে সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমার ছেলে এবং পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরে উঠোনে বসছিল, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণে গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়া করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলে সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব থেকে জিজ্ঞাসা করতে পারি কে কিভাবে ফিরে বসে কে জানে। পরক্ষণে ভেবেছিলাম কোন মহিলাও মাথা দিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আসবে, বাড়ির ভেতরে লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়ে বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা করার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাপড়ের ওপর সেটা কি হলো মনে খটকা দিয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর করা। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবে আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্যমনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা করে ভেবে যাচ্ছিলাম, খাটিয়াটা কিসের? ওইখানে কাপড়ে কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা।